জিয়া জিয়া মহান জিয়া স্বাধীনতার ঘোষক দিয়া দেশ গণের শহীদ দিয়া নেত্রী হারমন্ত্রী হালাদা দিয়া ভয় নাই রাজপথ আমরা চাই নাই। সভাপতির নাম এসেছে আপনাদের কাছ থেকে হারুন রশিদ এবং তার বিকল্প আর কোন নাম আসা নেই, তাকে নির্বাচিত ঘোষণা করা হলো 10 নম্বর ওয়ার্ডের সভাপতি হারুন রশিদ। সাধারণ সম্পাদকের নাম এসেছে মিয়াসুদ্দিন বাবুল, দ্বিতীয় কোন নাম আসা নেই, তাকে নির্বাচিত ঘোষণা করা হলো। সাংগঠনিক সম্পাদক জাফর আলম দীর্ঘদিন সাংগঠনিক সম্পাদক ছিল, তারও দ্বিতীয় কোন নাম আসে নেই, তাকে নির্বাচন ঘোষণা করা হলো। সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক এরা বসে পূর্ণাঙ্গ কমিটি তা করে ফেলবেন 1 সপ্তাহের মধ্যে। যে জায়গায় আমার নেত্রীর মতো মানুষ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী 2 কোটি টাকা তছনছের বিষয়ে নিম্ন আদালত 5 বছর জেল দেয়, উচ্চ আদালত 10 বছর জেল দেয়, তাহলে জমানাটা কিরকম ছিল আপনারা আবার চিন্তা করে দেখেন। অথচ সেই টাকা 8 কোটি কত লক্ষ টাকার উপরে ব্যাংকে জমা পড়ে গেছে। এই মিথ্যা বোমা মামলার উপরে তাকে 60টি বছর কারাগারে নির্যাতন করা হয়েছে। তো আমি সাবেক যারা দেশ পরিচালনা করেছে তারা ভুল ত্রুটি অনেক করেছে, তারা ভুল ত্রুটি করেছে বলে আমরা ভুল ত্রুটি করবো তেমন কথা নয়। ভুল ত্রুটি মানুষের হয়, যেমন আল্লাহর একজন বড় ফেরেশতা ভুল করেছেন বিদায় আজকে তিনি সারা পৃথিবীতে শয়তান হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাই আমার বন্ধুরা যারা অতীতে দেশ শাসন করেছেন, ভুল করেছেন, তাদের মতো আমরা ভুল করব না। আমরা চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা নিয়ে, আমার বর্তমান তারুণ্যর প্রতীক তারেক রহমানের 31 দফা নিয়ে সকল মানুষের পরিবারের ঘরে ঘরে গিয়ে আমরা 31 দফা বুঝিয়ে মানুষের কাছ থেকে আগামী নির্বাচনের জন্য এই জাতীয়তাবাদী বিএনপি আবার যেন পুনরায় ক্ষমতায় আসে, তার জন্য প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা ভোট ভিক্ষা করব। আজকের এই কাউন্সিল অধিবেশনে যারা আসবে সিনিয়র নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে, এমন কোনো ব্যক্তি এখানে থাকবে না যারা দুঃসময়ে নির্যাতিত হয়েছিল, যারা দুঃসময়ে মিছিলে মিটিংয়ে ছিল, যারা দুঃসময়ে জেলে ছিল, তাদেরকে মূল্যায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আরেকটি শেষ পর্যায়ে কথা বলবো, আমরা অনেকে নির্যাতিত হয়েছি 16টি বছর, আমরা কেউ ঘরে ঘুমাতে পারি নাই, আমরা কেউ কোনো সময় বাসায় এক মুঠো ভাত খেতে পারি নাই। আমার মা চিন্তিত ছিল, আমার বাবা চিন্তিত ছিল, আমার সন্তানরা বাবা কোথায় মা কোথায় বারবার চিন্তিত ছিল। কিন্তু এই আওয়ামী দুঃশাসনে যারা সবচেয়ে কঠিনতম কঠিন পরিশ্রম করেছে তাদেরকে মূল্যায়ন করার জন্য আহ্বান জানাচ্ছি। 10 নম্বর ওয়ার্ড পূর্ব শাখার নির্বাচন আমি অনুরোধ করব যারা ত্যাগী তাদেরকে দায়িত্ব দিন, যারা বয়সের কারণে অসুস্থতার কারণে দায়িত্ব নিতে পারবে না তাদেরকে সম্মানের সাথে রাখুন, যারা পারবে তাদেরকে দায়িত্ব দিন, আর যারা দায়িত্ব নেবে তাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই যে আপনারা বছরের পর বছর চেয়ার দখল করে থাকবেন না, নেতৃত্বের বিকাশের জন্য সুযোগ দেবেন, অন্যকে সুযোগ দেবেন, ছাড় দেবেন। আপনি এভাবে একটানা চেয়ার দখল করে থাকলে মানুষ আপনাকে ঘৃণা করবে। পরিশ্রম সারা রাত তারা এইভাবে কাজ করে যাচ্ছে, এই বৃদ্ধ বয়সেও আপনারা আমাদেরকে এই কনকনের শীতে উপস্থিত হয়ে যে সময় দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমরা শুধু 2টি কথাই বলবো, সেটা হচ্ছে আমরা 5 আগস্টের পরে যে নতুনভাবে দেশটা আবার স্বাধীন হলো, এই স্বাধীনতার স্বাদ আপনারা আমরা সকলে উপভোগ করছি। আমরা এখন স্বাধীন। এই মহাজের পাড়ার এই সড়কে আমরা দেখেছি দীর্ঘ 17 বছর এই সড়কে 5 জন বা 7 জন একসাথে হয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নাই। অথচ আজকে আপনারা এই সড়কটি দখল করেই আপনারা এখানে জনসভা করতেছেন,
সম্মেলন করতেছেন এবং কাউন্সিল করতেছেন, এটা ভাবতে অবাক লাগে। কারণটা কি? কারণটা হচ্ছে স্বৈরাচারের পতন হয়েছে। যারা স্বৈরাচারের দোসর ছিল তারা আজকে স্বাধীনভাবে এখানে চলাফেরা করার সুযোগ নাই। আমরা জানি কোথায় আত্মগোপন করে আপনারা রয়েছেন, আমাদের কাছে খবর আছে, তারপরেও বেশি ডিস্টার্ব করতেছি না আপনাদেরকে। আপনারা সতর্ক হয়ে যান, আপনারা সতর্ক হয়ে যান। আপনাদের আপনার স্বৈরাচারের যে দোসরদের স্বর্ণ জোগাড় ফিরে পাবেন না। এখন কোথায় আছে সেটাও আমি জানি, এখন কোথায় আছে সেটাও জানি। তাদেরকে সতর্ক করতেছি, আপনারা অতীতে যেটা করছেন সেটা আর করতে পারবেন না। আর আপনারা কি তাদের মতো করবেন? সাদাবাজি, মস্তানি, ডাকাতি, মানুষদেরকে জুলুম করবেন? মানুষদেরকে ভালোবাসতে হবে। বিএনপি এগুলা করে না। আজকে আমালে করেছে বলে 5 তারিখ চলে গেছে এরা, আমাদের তারাইতে হয় নাই। এখন খুঁজে পাবেন না একটা ছাত্রলীগ, একটা যুবলীগ, 2 আছে লোকা থাকছে। কালকে 2 গেছে, একজন নীলা পলায় গেছে, আমি নাম বলতেছি না, 2 কিন্তু আমরা জানি কে কোথায় আছে, কিন্তু আমরা বলবো না। কিন্তু সতর্ক করতেছি, কেউ যে সাদাবাজি করে আপনারা আমাদের ওয়ার্ড নেতাদেরকে বলবেন, এরা না বলে আমাদেরকে বলবেন। আমরা সভাপতি ঘাটে আমরা অ্যাকশন নেব। আমরা কুকুর না, আমরা কুকুরকে কামড়াইবো না। কুকুর মানুষকে কামড়াইতে, মানুষ কুকুরকে কামড়ায় না। আর যে আমার ওয়ার্ডের যুব দল, ছাত্র দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, আমরা সবাই এক। আমাদের এখানে কোনো দুইমত নাই। আমাদের কাছে দুইমত আছে? আমরা সবাই একমত। আমরা কার সৈনিক? জিয়াউর রহমানের সৈনিক। আমরা কার দল করি? জিয়াউর রহমানের দল করি।